উনি নাকি গুমরত অবস্থায় ছিল। 2023 সাল আমরা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করছি, বিএনপির নেতৃত্বে আমার দল জ্যাকপাও। আমরা তখন 12 দলীয় জোট গেলাম গুলশান অফিসে, জনাব তারেক রহমানের সাথে স্কাইপিতে মিটিং হবে। স্কাইপের প্রক্সি প্রধানমন্ত্রী, উনি নাকি গুমরত অবস্থায় ছিল। 2023 সাল আমরা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করছি, বিএনপির নেতৃত্বে আমার দল জ্যাকপাও। আমরা তখন 12 দলীয় জোট গেলাম গুলশান অফিসে, জনাব তারেক রহমানের সাথে স্কাইপিতে মিটিং হবে। স্কাইপি ওপেন হলো, আমরা দেখলাম স্ক্রিনের মধ্যে এক পাশে জনাব তারেক রহমান, আরেক পাশে নুডলসের বাটি হাতে নুডলস খেতে খেতে সালাউদ্দিন সাহেব। একজন গুমরত ব্যক্তি শিলংয়ে বসে আমাদের সাথে বৈঠক করছে আমরা কিভাবে আন্দোলন পরিচালনা করব ইন্টারনেটের মাধ্যমে দিল্লি সরকারের আওতায়। এ কি সম্ভব? আমরা হতভম্ব হয়ে দৃশ্যটা দেখলাম, বের হলাম, নিজেরা মুখ চাওয়াচাই করলাম যে কি আন্দোলন হবে। সেদিনই বুঝে গিয়েছিলাম আন্দোলন আসলে হবে না, বালুর ট্রাকও নড়বে না, ঈদ আসবে ঈদ যাবে, আসলে কিছু হবে না। আল্লাহ যেদিন কবুল করবে তার আগে আমরা আসলে পারবো না, এটা আমরা বুঝে গিয়েছিলাম ওই দিন। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছিল দেখে জুলাই যোদ্ধারা জয়ী হতে পেরেছে। আমরা কিন্তু পারিনি, রাজনৈতিক দলরা পারে নাই। গল্প এক শেষ। গল্প দুই হচ্ছে এই যে আমার ভাই আমাকে ইঙ্গিত দিয়ে গেছে, এটা নাকি আজকে বলতেই হবে, এটা বলা হয়নি এই কারণে বলতে বাধ্য হচ্ছি। বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলন, আমি ছিলাম 12 দলীয় জোটে, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। সেখান থেকে জামাত নেতৃত্বাধীন তৎকালীন 8 দল, এখন যেটা 11 দল, সেখানে আসার গল্পটা 2 লাইনে শেষ করে দিই। ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়, ওইখানে যে কি বলতে হবে, প্রধানমন্ত্রী কি 10 বছরের বেশি থাকতে পারবে কি পারবে না, একজন ব্যক্তি কি 3টি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সরকার দলীয় নেতা হতে পারবে কি পারবে না, এই প্রত্যেকটা লাইন তোতা পাখির মতো আমাদের আইন বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রক্সি প্রধানমন্ত্রী যিনি আসলে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের ধরে ধরে লাইন বাই লাইন মুখস্থ করিয়ে দিতেন। সেই দিন প্রথম প্রতিবাদ করেছিলাম যে আপনার কথায় ঐক্যমত্য কমিশনে যেগুলো বলতে পারবো না। এবং সেখান থেকেই যে বাধা পেয়েছিলাম, সেই বাধার পর তৎকালীন বিএনপিকে ছেড়ে চলে এসেছিলাম। এবং বিএনপির গুলশান অফিসে আমার মনে আছে গ্যারেজে দাঁড়িয়ে বলেছিলাম, সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি আর বর্তমান বিএনপি এক জিনিস না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে স্যালুট জানাই, খালেদা জিয়ার বিএনপিকে সম্মান জানাই। জনাব তারেক রহমানের যেই বিএনপি, সেই বিএনপিকে সম্মান জানাতে পারছি না বলেই চলে এসেছিলাম।